কয়েকটি পরিবার ও গোষ্ঠী বিপুল অর্থ পাচার করেছে। এসব অর্থ 6 মাসের মধ্যে জব্দ করে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মতিঝিল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মোহাম্মদ মাজেদুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিদেশে অর্থ পাচার হওয়া অর্থ আসলে 6 মাসের মধ্যে জব্দের কথা বলেছেন গভর্নর। এটা কি সম্ভব কিনা সেটা জানতে চাইবো, কারণ হচ্ছে আগে বিদেশে আসলে কোথায় কি পরিমাণ অর্থ পাচার করা হয়েছে সেটা নির্ধারণ তো আসলে করাটা জরুরি। জি, ধন্যবাদ। আমাকে একটা ভালো বিষয়ের জন্য কথা বলার জন্য আমাকে জানার জন্য ধন্যবাদ। আমি যে বিষয়টা আসলে বলবো যে বিগত 15 বছরে সব থেকে যে ক্ষতিগ্রস্ত সেক্টর যেটা সেটা এবং লুটপাটের যে সেক্টর সেটা আসলে ব্যাংকিং খাত, এবং ব্যাংকিং খাত থেকেই আসলে টাকাগুলো লুটপাট করে নামে বেনামে ঋণ নিয়ে এই টাকাগুলো কিন্তু আসলে বিদেশি পাচার করা হয়েছে, এবং সেটা 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে, এবং সেটা জিডিপি 3.4% প্রতি বছর জিডিপি 3.4% পাচার করা হয়েছে। এখন আমি যেটা বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার যে প্রচেষ্টা করছে এবং বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে যখন কথা বলছে, বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধির সাথে যখন কথা বলছে প্রধান উপদেষ্টা, তখন ওনার মূল প্রাধান্য পাচ্ছে যে পাচারকৃত অর্থ ফেরত আনা, পাচারকৃত সম্পদ ফেরত আনা। কিন্তু বিষয়টা হলো যে এভিডেন্স কি বলে, হোয়াট এভিডেন্স সেজ। আমি এভিডেন্স নিয়ে যদি বলি, ওয়ার্ল্ডের এভিডেন্স যদি আমি বলি, স্টাডি যদি বলি, যে বিশ্বের কোন দেশই 20 থেকে 25 বছর পর্যন্ত পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য যে মালয়েশিয়া বলেন, কঙ্গো বলেন, নাইজেরিয়া বলেন, এই দেশগুলোতে, মালয়েশিয়া বলেন, এই দেশগুলো কিন্তু 15 থেকে 20 বছর পর্যন্ত কিন্তু চেষ্টা চালিয়েছে তাদের পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য। কিন্তু এই 20 বছর চেষ্টা চালানো সত্ত্বেও তারা অনলি 20% টাকা কিন্তু ফেরত আনতে পেরেছে তাদের দেশে। এটা এভিডেন্স বলে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি কথা বলা শুরু করছি। আচ্ছা, আমার দেশে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটা তো আইনি জটিলতা রয়েছে, এটা 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 কান্ট্রি টু কান্ট্রি আইনি প্রক্রিয়া রয়েছে। তাহলে সে আইনের প্রক্রিয়া যদি আমার কি 6 মাস বা 1 বছরের ভিতরে সেটেলমেন্ট না হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। হয়তোবা গভর্নর জানে, অর্থ উপদেষ্টাও জানে। যদি আপনার কাছে একটু জানতে চাই যে আইনি জটিলতার কথা যেহেতু আপনি বলছিলেন, এই বিদেশে পাচারের অর্থ আসলে ফিরিয়ে আনা কতটা সম্ভব বলে মনে করেন? আসলে কতদিন সময় লাগতে পারে এতে? এটা এটা আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের স্টাডি থেকে মনে হচ্ছে মিনিমাম 10 ইয়ার্স থেকে 15 ইয়ার্স। যদি 10 ইয়ার্স থেকে 15 ইয়ার্স, আমার পৃথিবীর প্রত্যেকটা দেশ, যে সমস্ত দেশ থেকে টাকা পাচার হয়েছে প্রত্যেকটা দেশ কিন্তু 15 ইয়ার্স সময় লেগেছে, এবং তারা 30%-এর বেশি কিন্তু টাকা ফেরত আনতে পারেনি। ফিলিপাইনও পারেনি, মালয়েশিয়া পারে নাই, ঠিক আছে, এই সমস্ত দেশগুলো কিন্তু পারে নাই, তার ব্রাজিলও পারে নাই। তাহলে আমার দেশ, আমি চেষ্টা চলছে, আমি হয়তো প্রোগ্রাম শুরু করে দিয়েছি, আমি আমার প্রোগ্রাম সেট করে দিয়েছি। ইতিমধ্যে তো জয়েন্ট ইনভেস্টিগেশন টিম কাজ করছে, এটার সাথে 5টা প্রতিষ্ঠান জড়িত, এনবিআর জড়িত, এটা দুর্নীতি দমন কমিশন জড়িত, সিআইডি জড়িত, তাই না, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জড়িত। তারা তো এই কাজগুলো করছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, আমি একটা কথা আপনাদেরকে বলবো দর্শকদের উদ্দেশ্যে, পলিটিক্যাল কমিটমেন্ট দরকার। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া টাকা ফেরত আনা কখনো সম্ভব না, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের একটা মেয়াদ পর্যন্ত থাকবে। পরবর্তীতে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, পলিটিক্যাল গভর্নমেন্টই সে তার উপরে ডিপেন্ড করবে, নির্ভর করবে যে সে কতটুকু সে উইলিং সে টাকা ফেরত আনার বিষয়ে বিদেশ থেকে। সেক্ষেত্রে আসলে পাচারের অর্থ ফেরাতে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখছেন কিনা? না, এখনো না। দৃশ্যমান অগ্রগতি যেটা দেখছি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইউকে যে কিছু প্রতিষ্ঠানের সাথে সে মিটিং করেছে, এবং মে মাসে বাংলাদেশ অ্যাসেট রিকভারি কনফারেন্স লন্ডনে হবে। এই অ্যাসেট রিকভারি কনফারেন্সে লন্ডনে যেটা হবে, সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সহায়তা চাওয়া হবে বাংলাদেশের টাকা ফেরত আনার জন্য। এখন এটার অগ্রগতি আমরা আসলে মে মাসে দেখতে পাবো, মে মাসের পরে দেখতে পাবো। উনি যখন অ্যাসেট রিকভারি কনফারেন্স লন্ডনে শেষ হওয়ার পরে আমরা এটা আসলে দেখতে পাবো। আরেকটা কথা বলি যে দুবাইতে তো 532টা সম্পদের সন্ধান পাওয়া গেছে, মালয়েশিয়ার সেকেন্ড হোমে
3600 বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে। তাহলে এই যে সম্পদ, এই সম্পদকে আপনি কিভাবে মানে টার্ন করে লিকুইডিটি করে আপনি আবার এগুলো ফেরত আনবেন দেশে, এগুলো তো আইনি প্রক্রিয়া, দীর্ঘসূত্রিতা রয়েছে, এবং আপোষ করে যদি আনা যায় তাহলে কিছুটা কিন্তু এটা দ্রুত সম্ভব। এছাড়া আপোষ আপোষ না করে যদি আপনি আইনি প্রক্রিয়া গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে যদি টাকা আনার প্রক্রিয়া করেন তাহলে কিন্তু এটা 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 10 ইয়ার্স, ক্লোজ টু 10 ইয়ার্স সময় লাগবে, প্রায় 10 বছর সময় লাগবে এই টাকা বাংলাদেশ ফেরত আনতে। এবং আমি আমি মনে করি যে টাকা ফেরত আনাটা খুবই জরুরি। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজস্ব টু জিডিপি, কর টু জিডিপি রেশিও খুবই কম, এবং আমাদের দেশে বাজেট ঘাটতি দিনে দিনে বেড়ে চলছে। এই বাজেট ঘাটতি পূরণ করার জন্য কিন্তু আসলে বিদেশি ঋণ নেওয়া হচ্ছে এবং ব্যাংক থেকে ঋণ নেওয়া হচ্ছে। তাহলে আমরা যদি আসলে এই পাচারকৃত টাকা যদি ফেরত আনতে পারি তাহলে আইএমএফ এর যে শর্তগুলো আছে, আইএমএফ যে শর্তগুলো কিছুদিন আগে দিল যে 2025-26 অর্থ বছরে 0.9% কর টু জিডিপি রেশিও বাড়াতে হবে অতিরিক্ত, তাহলে এই যে আইএমএফ এর যে টার্গেট রয়েছে 85 বিলিয়ন টাকা অতিরিক্ত আমাকে বাড়াতে হবে কর, তাহলে রাজস্ব বাড়াতে হবে, আইএমএফ এর টার্গেট গুলো কিন্তু আমরা ফিল আপ করতে পারবো যদি আমরা খুব দ্রুত টাকাগুলো পাচারকৃত টাকা ফেরত আনতে পারি আমার অর্থনীতি থেকে। আমার অর্থনীতি কিন্তু আসলে একটা স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি তে রূপান্তরিত হবে আমি মনে করি। তবে এই প্রক্রিয়াটা কিন্তু জটিল প্রক্রিয়া, এটা আইনি প্রক্রিয়া, এটা কান্ট্রি টু কান্ট্রি আইনের উপরে ডিপেন্ড করবে। সুতরাং এটা একটা দীর্ঘসূত্রিতা, যদি আপোষ করে যদি টাকা ফেরত আনা যায় তাহলে সম্ভব। এবং অ্যাসেট রিকভারি কনফারেন্স লন্ডনে যেটা হবে সেটার উপরে ডিপেন্ড করতেছে যে বিশ্ব আমাদেরকে, বিশ্বের বিভিন্ন দেশ, বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে কতটুকু সহায়তা দিবে এই বিষয়ে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।